তো স্যার বললো দিবে সকালবেলা, উৎপন্নটা রেডি করে দিতে পারি। তাই তাহলে আমি কি ডিডি অফিসে যাবো? আমি তো আসছি, পরিস্থিতি আসছি, যেতে পারবো 10 মিনিট। হ্যাঁ লেখা আছে, হ্যাঁ হ্যাঁ লেখা আছে প্রশংসা। হ্যাঁ আমি পল্লীশ্রীতে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, 15 মিনিট লাগবে আমার যাইতে সর্বোচ্চ। হ্যাঁ আসেন, আমি দিয়ে দিতে। হুম। আচ্ছা কথা বলেন, আমি আস। আচ্ছা দুঃখিত। আচ্ছা আমাদের সদরে গ্রান্ড দাদুবাড়ি কি, আমার মনে হয় যে গ্রান্ড দাদুবাড়ি আপনারা সবাই গিয়েছিলেন, বা অনেকে আছেন যাওয়া হয়নি বা যাবেন, এরকম কি কেউ আছেন? গ্রান্ড দাদুবাড়ির পিছনে আমাদের অনেক বড় করে একজন উদ্যোক্তা, উনি ভার্মি কম্পোজ করেছেন, এবং উনি কিন্তু কোনো ইউজ করেন নাই আপনার যে রিং বলেন বা হাফ বলেন, এগুলো করেন নাই। উনিও যে বের আকারেই কিন্তু উনি ভার্মি কম্পোজ করছেন। এবং আমরা উপজেলা কৃষি অফিস, ওনাদের যে উনি যেটা বললো যে মার্কেট লিঙ্কেজের যে ব্যবস্থাটা, আমরা উপজেলা কৃষি অফিস কিন্তু তার সকল কেঁচো সার যেটা, সেটা কিন্তু আমরা কিনে নিচ্ছি। তো এরকম যে আপনারা যদি আমার সদরে যারা আছেন এরকম যদি বড় পরিসরে করেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা কিন্তু এটা কিনে নিচ্ছি। তাহলে এখানে একটা যে আপনাদের কোনো কাজ করার আগে তো চিন্তা করেন যেটা কোথায় বিক্রি করবো, সেই দিক থেকে মনে হয় যদি আপনার বড় পরিসরে করতে পারেন, সেই দিক থেকে কিন্তু আপনার অনেকটাই এগিয়ে আসলেন। আর আপনারা যেহেতু চারা উৎপাদনের সাথে জড়িত, চারা উৎপাদন করছেন, আপনাদের সবারই কি হাব আছে? আমরা সবাই চারা উৎপাদন করছেন এখন, তাহলে তো খুবই ভালো। এটা কি নিজস্ব উদ্যোগে নাকি হচ্ছে আমাদের আপনাদের ইউপিও থেকে সহায়তা করছে? ওনারা কিছু সহায়তা করছে, আপনারা কি সেটাকে এক্সটেন্ড করছেন? নাইস প্রজেক্টের আওতায় এটা আপনারা ইয়ে করেছেন, যে হাবটা করেছেন। তো খুবই ভালো যে আপনারা কৃষিকাজের পাশাপাশি এটাকে আরেকটা যে পোর্শন, সেটাকে আপনারা কাজ করছেন। আর ভার্মি কম্পোস্ট উৎপাদন নিয়ে আমার কিছুই বলার নাই, কারণ এটা আমার মনে হয় যে এর আগেও যারা এসেছেন তারা বলেছেন, বা আমি এসে দেখলাম যে নাই ভাই ছিল, যাদের গরু ছাগল আছে তারাই মনে হয় যে আপনারা বিক্রি করেন বা নাই করেন, আপনার নিজেদের জন্য হলেও কিন্তু আপনাদের কেঁচো সারটা উৎপাদন করা দরকার। কারণ আপনাদের এখানে যারা আসছে মোটামুটি সবাই কৃষক, যদি নিজস্ব জমি নাও থাকে আপনারা কিন্তু বর্গা নিয়ে চাষ করছেন, তাই না? আর আমাদের মাটিতে কিন্তু জৈব সারের যে উপাদানটা, সেটা কিন্তু অনেকটাই কম, 5% থাকা দরকার, এখন কিন্তু 2%-ও নিচে। আর এই জৈব সারটা যদি এই গাছ যে আপনার খাবারটা গ্রহণ করে 16টা উপাদানের মাঝে, এই কেঁচো সারে কিন্তু আপনার মোটামুটি 11টা উপাদান বিদ্যমান রয়েছে। এবং রাসায়নিক সার যদি আপনি ব্যবহার করেন, রাসায়নিক সারের পাশাপাশি যদি জৈব সার ব্যবহার করেন, এটা বলা হয়ে থাকে যে আপনার জৈব সার ব্যবহার করলে ওই রাসায়নিক সারের ব্যবহারের মাত্রাটা মোটামুটি অর্ধেকে নেমে আসে। আপনাদের সামনে আপনার ধান লাগাবেন না, ধানে তো প্রচুর সার দরকার। বিশেষ করে আমাদের যারা আসছেন সবাই তো 6 দেখলাম 3 9, 6 থেকে 9 শুধু ধান আর ধান, ধান না ম্যাক্সিমাম পোর্শনটাই আপনারা ধান করবেন। আর এই ধানটা লাগাবেন আপনারা ফেব্রুয়ারি, মানে হয় যে ফার্স্ট উইকে, অথবা অনেকে হয়তো বা জানুয়ারির শেষের দিকে হয়তো বা লাগাবেন। এখন আপনারা হচ্ছে জমিটা প্রস্তুত করছেন, এই সময় কিন্তু প্রচুর সার দরকার। আপনাদের কি একটা কমপ্লেন থাকে যে সার পাচ্ছি না? আমাদের কাছে রেগুলারই কিন্তু ফোন আসে যে সার পাচ্ছি না, টিএসপি পাচ্ছি না, এমওপি পাচ্ছি না, এরকম আসে না? বিশেষ করে টিএসপি আর এমওপিটার চাহিদা বেশি থাকে। সেই জায়গাটা কিন্তু আপনাদের কাজ করার একটা সুযোগ আছে। কোন সারটা দিয়ে আপনারা মেটাবেন চাহিদাটা? আপনারা সবাই জৈব সার উৎপাদন করেন, আপনার বিক্রির কথা বাদ দেন, বিক্রিটা পরে আসে। যখন আপনারা কমার্শিয়ালি বাণিজ্যিকভাবে উৎপাদন করবেন, তখন আপনাদের বিক্রির কথাটা আসবে। কিন্তু এখন যখন নিজের চাহিদাটা আমরা পূরণ করবো, নিজের চাহিদা পূরণ করে তো আমরা আশেপাশের মানুষের চাহিদা পূরণ করবো। সেক্ষেত্রে যদি আপনাদের ওনারা সহায়তা দিক বা না দিক, আমরা সহায়তা দেই বা না দেই, আপনারা যদি নিজস্ব উদ্যোগে বাসায় সবাই যদি কেঁচো সার উৎপাদন করেন, তাহলে কিন্তু যে সারের যেটা চাহিদা, এটা কিন্তু অনেকাংশেই কমে আসবে। আপনারা কৃষক, আপনাদের কাছে কিন্তু আমাদের
বলার জায়গাটা, দাবির জায়গাটা কিন্তু অনেকাংশে, কারণ আপনারা উৎপাদন করেন আর আমরা যারা ভোক্তা আছি আমরা কিন্তু সেটা গ্রহণ করছি। তাই আবার দেখেন, আপনারা যদি উৎপাদন না করেন তাহলে আমাদের মধ্যে অনেক মানুষ আছে কিন্তু কোনো কিছু কিন্তু পাবে না, তাহলে আপনারা হচ্ছে উৎপাদক একদম, আপনাদের দিকেই কিন্তু আমরা চেয়ে আসি। তো আপনারা যদি এরকম আপনাদের জমিগুলোতে প্রপারভাবে ব্যবহার না করেন তাহলে আমাদের কিন্তু কিছু করণীয় থাকে না। এই যে এনারা আমাদের নাইস প্রজেক্ট কাজ করছে, আমরা কৃষি অফিস কাজ করছি, আমরা আপনাদেরকে বলছি যে আপনাদের আমরা পরামর্শ দিচ্ছি আর বিনিময়ে আপনাদের কাছ থেকে দুটো জিনিস চাচ্ছি, আপনাদের শ্রমটা চাচ্ছি আর আপনাদের সহযোগিতা চাচ্ছি। শ্রম এই জন্য চাচ্ছি যে আপনারা মাঠে গিয়ে কাজ করবেন এবং আমাদেরকে কিন্তু সহযোগিতা করবেন। আপনারা যেহেতু উদ্যোক্তা বা আপনারা ব্যবসার সাথে জড়িত, কৃষি রিলেটেড যে ব্যবসার সাথে জড়িত, আপনাদেরকে আরেকটু বিষয় আমি একটু বলতে চাচ্ছি, গ্যাপ নিয়ে বলতে চাচ্ছি। কারণ কি, আমরা কিন্তু দেখেন এখানে কয়েকটা উপজেলার মানুষকে ডেকে নিয়ে আসতে পারছি আপনাদের মাধ্যমে, যে আমরা যে আপনাদেরকে মেসেজটা দিব সেই মেসেজটা কিন্তু আপনি আপনার ঘরের প্রতিবেশীকে বলেন, একটা পাড়ায় বলেন, তাই না? তাদের কাছে তো আমাদের মেসেজটা পৌঁছাবে। আমাদের মেসেজটা তো সবার পক্ষে গিয়ে গিয়ে বলাটা সম্ভব হয় কি? সম্ভব হয় না, কিন্তু আপনাদের মাধ্যমে কিন্তু আমাদের মেসেজগুলো যায়। আপনারা যখন এই যে সবজির চারা বিতরণ করছেন, তাই না? রবি মৌসুমে কিন্তু সব থেকে বেশি সবজি উৎপাদন হয় বা ভেরিয়েশনটা সব থেকে বেশি। সবজি যখন উৎপাদন করছেন, আমরা কিন্তু একটা এখন কথা বলছি নিরাপদ খাবার উৎপাদন বলছি, তাই না? পণ্যের মানটা ভালো করবো, কিভাবে এটা করবো? নিরাপদ সবজি কিভাবে উৎপাদন করবো, আবার পণ্যের মান কিভাবে ভালো করবো? দেখেন, আপনারা যখন সবজি উৎপাদন করছেন ইচ্ছা মতো না, আসলে আপনারা যখন কীটনাশক ব্যবহার করছেন, আপনার কাছে মনে হচ্ছে যে আমার এই জমিতে রোগ বালাই হয়েছে, আপনি তো এটা রোগ জানেন, কি রোগ হয়েছে এটা জানেন না, কোন পোকামাকড়ের আক্রমণ হয়েছে বা কি ওষুধ আপনি প্রয়োগ করবেন এটা কিন্তু আপনি জানেন না। আপনার মানে এরিয়ার মাঝে বা আপনার এলাকায় যে কীটনাশকের দোকান আছে, আপনি কিন্তু সবার আগে তার কাছে যান, তাই না? সবার আগে তার কাছে যান না, গিয়ে বলেন যে আমাকে এটার জন্য কিছু ওষুধ দেন, কীটনাশক দেন। তখন তার কাছে যেটা থাকে, যে কোম্পানির ওষুধ কীটনাশকটা থাকে, উনি কিন্তু ওইটা আপনাদেরকে দিয়ে দেন। এবং দেওয়ার সময় মানে এখানে আরেকটা বিষয় থাকে যে আপনি অনেকে বাকিতে নেন, যে পরে টাকা দিব যেহেতু এলাকার মানুষ, এবং তার এই উক্তিটা থাকে যে এটা ভালো কাজ করবে, 100% পোকা নষ্ট হয়ে যাবে। আর কীটনাশকের গায়ে একটা লেবেলিং আছে, দেখবেন আমরা কিন্তু অনেক সময় এই লেবেলিংটাও করি না, করি কি ওখানে কিন্তু প্রয়োগ মাত্রা দেওয়া থাকে, ব্যবহার বিধি দেওয়া থাকে। আমি বলবো যে আপনারা এই লেবেলটা করবেন, অবশ্যই লেবেলটা করবেন, এবং আপনারা এই কীটনাশকের দোকানে শরণাপন্ন না হয়ে কার শরণাপন্ন হবে? দক্ষ কে যে জানে, তার কাছে আপনাদের ব্লকে একজন করে উপসরকারি কৃষি কর্মকর্তা থাকে বা হচ্ছে উপজেলা লেভেলে তো আমরাও আছি। আপনাদের এটা চিন্তা থাকে যে আমার খেতে অসুখ রোগ বালাই হয়েছে, উপসরকারি কেন আপনার মাঠে যায় না? সবার এই চিন্তাটা থাকে না যে আপনার এখন ধান রোপণ করবেন বা রোগ বালাই হয়েছে, আপনার বাসায় যাবে, আপনার বাসায় কে যাবে? উপসহকারী যাবে। যদি না যায় তখন কি বলে যে ওকে তো আমরা দেখতে পাচ্ছি না, উনি তো আমাদের এই এলাকায় আসে না। এখন দেখেন ডিজিটাল যুগ না, সবার হাতে ফোন আছে। আপনার সন্তান ধরেন বাইরে পড়তে গেছে, আপনার সন্তানের সাথে কিভাবে কথা বলেন? ফোনে ভিডিও কলে কথা বলেন না, মেসেজ করে রাখেন না? এই যে আমি এখন ব্যস্ত আছি, আমার টেক্সট করে রাখছে, আমার কথা শেষে কিন্তু আমি এগুলো সব রিপ্লাই দিব, তাই না? এখন ডিজিটাল যুগ, তা আপনারা সেই পন্থাটা অবলম্বন করেন। আপনার উপসহকারী কৃষি কর্মকর্তার নাম্বারটা লিখে দেন, আপনার ফোনে রেখে দেন। কারো কাছে আছে? আপনারা যারা আসছেন, যে ব্লক থেকে আসছেন, যে উপজেলা থেকে আসছেন, সবার কাছে তার উপসহকারীর নাম্বার আছে? আমি কিন্তু এই জন্য এসে প্রথমে সবার আগে জিজ্ঞেস করলাম আপনার উপসহকারীর নাম কি, আপনার ফোনে তার নাম্বারটা আছে কিনা। আচ্ছা, আর আমাদের সব উপসহকারীর ফোনে কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা আছে। তাকে আপনারা কি করবেন, আপনার যে রোগবালাইটা হয়েছে একটা টেক্সট করে রাখেন। ঠিক আছে, সে সিন করছে না 2-3 ঘন্টা, সকালে বললেন, দুপুরের মাঝে সিন করছে না, আপনি তাকে একটা কল দেন যে ভাই আমি আপনার ফোনে হোয়াটসঅ্যাপে একটু টেক্সট করে রাখছি, দেখেন তো আমার কোন রোগবালাইটা হয়েছে। সে কিন্তু চেষ্টা করবে, সেখানে তার মুখে বলবে বা আপনাকে লিখে দেওয়ার চেষ্টা করবে। এই যে বিভিন্ন সময় দেখি, পেপার পত্রিকায় দেখি, নিউজে দেখি, এখন না এই যুগে এসে মনে হয় যে আপনার বাসায় যাব আমরা, যে সেবা দিয়ে আসবো, এই দিনটা তো আর এখন নাই, সম্ভব না। আর চিন্তা করতে হবে একটা ব্লকে অনেক জনসংখ্যা, তার আবার অফিস আছে একটা, তিনি আবার মঙ্গলবার করে আমাদের অফিসে আসেন। কি করতে আসেন? মিটিং থাকে আমাদের, এই যে সপ্তাহে 4টা দিন। এখন একটা জায়গায় গেলে হয় কি, ওই দেখা যাচ্ছে ওই
ওইখানেই তার দিনটা চলে যাচ্ছে। আবার তার তো একটা ভেহিকেল যাতায়াত বাবদ যে একটা ভাড়া আছে, সেটাও তো আমরা তাকে দিতে পারি না, সরকার তাকে দিতে পারে না। সে ওন ম্যানেজমেন্টে তার কোথায় যায়, ব্লকে যায়, ওন ম্যানেজমেন্টে আপনার বাসায় যায়। আপনি কি তাকে দিবেন যাতায়াত ভাড়া? আর যদি সে আপনার কাছে কি চাইতে পারবে যাতায়াত ভাড়া? সেটা চাইতে পারবে না। তার কিন্তু রুটিন দায়িত্ব যে সে আপনাকে পরামর্শ দিবে, এবং আপনারও কিন্তু একটা দায়িত্ব আছে তার কাছ থেকে পরামর্শটা জোর করে আদায় করে নেওয়া। কিভাবে মাঝখানে যে যে যোগাযোগের যে কমিউনিকেশনের যে ব্যবস্থাটা, এটা আপনাকে করে নিতে হবে। এই জন্য আমি সবাইকে বলছি, বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে আমার কাছে ফোন আসে কি আপনার উপসহকারী আমার ব্লকে আসে না, সমস্যা নাই। আপনি কি তাকে ফোন দিয়েছেন? না, আমি তো তার নামটাই জানি না। তাহলে ঠিক আছে, তার একটা ইউনিয়ন একটা অফিস আছে ইউনিয়নে, আপনি কি তার অফিসে গিয়েছিলেন? অফিসে গিয়েও তো তার কাছ থেকে বা আশেপাশের মানুষের কাছ থেকে তার নাম্বারটা কিন্তু নেওয়া যায়। কোনো সমস্যা নাই, তার নাম্বার নেওয়ার জন্য অফিসেও যেতে হবে না। আমাদের কিন্তু ওয়েবসাইট আছে, আপনারা যদি সার্চ দেন উপজেলা কৃষি কর্মকর্তা কার্যালয় দিনাজপুর সদর, সবার নাম চলে আসবে। এখন মডার্ন যুগে আপনাদের সবাইকেও কিন্তু যুগের সাথে সাথে কি করতে হবে, আধুনিক হতে হবে, দুটোর সাথে তাল মিলিয়ে চলতে হবে। এই দেখেন আপনার বাবা যেমন কি অ্যানালগ ফোন ইউজ করতো, আপনি এখন অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন না? এবার অ্যান্ড্রয়েড ফোনেরও কত রকম ভার্সন বের হয়েছে, একটা ফোন কতদিন যায়, আপডেট হচ্ছে না দিন দিন। আইফোন আছে, কত কি আছে। মানে যুগের সাথে আপনার বাবা তো এখন আছে, কয়জনের বাবা এখন কৃষিকাজ করে, বয়সের ভাড়া তারা তো আর কৃষিকাজ করতে পারছে না। এটা ট্রান্সফার হয়ে গেছে হয়তো বা ছেলের কাছে, নাতির কাছে, তাই না? সবার কাছে ফোন আছে। এই জন্য এটা বলছি যে আপনারা ওই কমপ্লেইনটা মনে হয় আমার এখন আর করার সুযোগ নাই, যে আপনার বাসায় যায় না, তাকে ফোনে ডাকেন, তাকে হোয়াটসঅ্যাপে ভিডিও করে পাঠান, মেসেঞ্জারে ভিডিও করে পাঠান, এতটুকুই। আর নিরাপদ যে বিষয়টা থেকে আমি কথা বলছিলাম, উত্তম কৃষি চর্চা, মানে উত্তম কৃষি চর্চার মাধ্যমে এখন ফসল আবাদের বিষয়ে আমাদের নির্দেশনা আছে। এই জিনিসটা হচ্ছে উত্তম কৃষি চর্চা হচ্ছে এখানে অনেকগুলো মানে একগুচ্ছ কিছু কিছু নিয়ম থাকবে, বিধিবিধান থাকবে, যেখানে আমরা কি করব, যেখানে হচ্ছে কিছু আমরা সুপারিশ দিব। কিভাবে? নিজের বানানো কোনো সুপারিশ না, যে আমরা গেলাম আচ্ছা ঠিক আছে এটা আপনাকে সুপারিশ দিলাম, মানে পরামর্শ দিলাম, এটা না। এখানে প্রযুক্তি ব্যবহার করে আমরা আপনাকে সুপারিশ দেবো। সেটা কি প্রযুক্তি, সেটা আমি পরে আসছি। এই প্রযুক্তিগত সুপারিশমালা যখন ফসল উৎপাদন করব, পরিবহন করব, ফসল প্রক্রিয়াজাত করব, এর বিভিন্ন স্তরে আমরা আপনাকে যে ধাপগুলো আছে, এই ধাপে ধাপে কিন্তু আমরা আপনাদেরকে এই সুপারিশগুলো করে থাকবো। কেন? ফসল উৎপাদনের জন্য, যাতে আপনি ভালো থাকেন একজন কর্মী হিসাবে, আমি ভালো থাকি একজন ভোক্তা হিসাবে, আমার পরিবেশটা ভালো থাকে। এগুলো যদি ভালো থাকে, পরিবেশ যদি ভালো থাকে, আপনি ভালো থাকেন, আমি ভালো থাকি, তাহলে বলেন তো কার লাভ হবে? আমাদের সবার লাভ, মানে কি বাংলাদেশের লাভ হবে। আপনি যদি ভালো খাবার খান, নিরাপদ খাবার খান, তাহলে আপনি কি সুস্থ থাকবেন। আপনি যদি পুষ্টিকর খাবার খান, আপনি সুস্থ থাকবেন না? আপনি আপনার দেহের মধ্যে পুষ্টিকর খাবার খেলে, নিরাপদ খাবার খেলে অ্যান্টিবডি তৈরি হবে, এখনই বলছে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা যদি ভালো হয়, তাহলে আপনাকে ডক্টরের কাছে যেতে হবে না। আপনি আগে 10 বার যেতেন, এখন 2 বার যাবেন। যদি 2 বার যান, আপনার অনেকগুলো লাভ হবে। কি লাভ হবে? এই যে ডক্টরের কাছে আপনাকে প্রথমে শুনতে হবে না কোন ডক্টর ভালো, তারপর কি হবে, ভালো গেলে সিরিয়াল নিতে হবে না, টেস্টের টাকা বেঁচে যাবে, সারাদিন নষ্ট হবে না। ডক্টরের কাছে যান, সকালবেলা থেকে প্রিপারেশন নেবেন, 4টার সময় ডক্টর দেখবে, গিয়ে দেখলেন আপনার সিরিয়াল অনেক পরে, পেতে পেতে 7টা টেস্ট করলেন, ওই দিন তো নষ্ট। টেস্ট করাই তো আর সঙ্গে সঙ্গে রিপোর্ট দেয় না, তাই না? তো টেস্টের রিপোর্ট নিয়ে আসছেন, দেখেন যে ডক্টর উঠে চলে গেছে, পরের দিন আবার আসছেন না? তার থেকেও বেশি অসুবিধা, আপনার অর্থ বাঁচবে, এবং এই যে সবার যে একটা আপনার পরিবারের যে একটা কি মানে হয়রানি বা তাদের যে মানসিক চাপ, এটা থেকে রিলিভ হবেন না? এগুলো সবকিছুর সাথে কিন্তু সবকিছু আসলে রিলেটেড, একটার সাথে একটা কিন্তু রিলেটেড। এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। কারণ এই দেখেন, আপনি যদি মাটিতে আপনার জৈব সার থাকে, জৈব সারের যেটা থাকা দরকার আমাদের মাটিতে 5%, তাহলে কি মাটির স্বাস্থ্যটা ভালো থাকবে না? আর মাটির স্বাস্থ্য যদি ভালো থাকে, তাহলে ভালো উৎপাদন হবে না। ভালো যদি উৎপাদন পান, তাহলে আপনার টাকা ভালো আসবে না। আপনার আবার এটার সাথে কিন্তু পরিবেশ জড়িত, আবার এটার সাথে আপনার মাটির সাথে কি জড়িত বলেন তো? ফসলের বিভিন্ন রোগ বালাই জড়িত। বিভিন্ন জায়গায় যাচ্ছি, এখন নতুন নতুন অনেক ফসলের রোগ বালাই দেখতে পাচ্ছেন না? যেমন কালকে এক জায়গায় গেলাম, যেটা বললো যে বেগুনে কিছু আপনি রোগ বালাই নতুন দেখতে পাচ্ছেন, টমেটোতেও কিছু রোগ বালাই আছে। তো এই জিনিসগুলো যখন আপনি, এটা মাটির একটা নিরোগ প্রতিবাদ হতে পারে না?
রিসার্চ কখন আপনারা গবেষণা করে প্রতিবেদন দিবে তার প্রেক্ষিতে কিন্তু আমরা সেখানে কিন্তু কীটনাশক বা আমরা দমন ব্যবস্থা নিচ্ছি। তো আমরা চেষ্টা করব আমাদের মাটিতে যে জৈব সারটা রাখা দরকার সেটা যেন আমরা রাখতে পারি। আর শুধু তো রাখার চিন্তা করলে হবে না, ওটা তো সহজ হতে হবে, যেন গেলেই আমরা কোথাও গেলে যেন আশেপাশে আমরা জৈব সারটা পাই, এটার ব্যবস্থা করতে হবে না? এটার ব্যবস্থা কে করবে? আপনাদের মতো যারা আছেন, যারা হচ্ছে কৃষিটাকে একটু অন্য চোখে দেখছেন, চিন্তা করছেন যে একটু কৃষিটাকে আর নতুন কিছু করি, তাদের জন্য। তাহলে এখানে যারা আছেন 25 জন, তারা কি সবাই হচ্ছে ভার্মি কম্পোস্ট ওনারা সহায়তা না দিলেও করবেন, বা ওরা যে সহায়তা দিবে সেটাকে একটু এক্সটেন্ড করবেন? অবশ্যই। যে সহযোগিতা ওটা হয়তো বা খুব অল্প পরিমাণে হবে। এখানে অনেকে আছেন যে আগে থেকেই করেন, কিন্তু যারা একদমই নতুন করেন না, শুধু তাদের উপর ওই অতটুকুর উপর ডিপেন্ডেন্ট না হয়ে আমার মনে হয় ওটাকে একটু আপনারা আরেকটু বাড়াবেন, এখন একটু বাড়াবেন, পরে দেখছেন যে না আমার তো চাহিদা ভালোই, আর তখন আরেকটু বড় করবেন। তবে এই ক্ষেত্রে আপনাকে একটু প্রচারণা চালাতে হবে। কার মাঝে? আপনার আশেপাশের প্রতিবেশীর মাঝে। আপনি জৈব সার উৎপাদন করলেন, কেউ কিনছে না, তাহলে কিন্তু আপনার মনে কি হবে না, ওই জিনিসটা কাজ করবে না, তো কেউ কিনেই না, এটা আমি কেন করবো, তাই না? এই জন্য আপনার প্রতিবেশীর কাছে গিয়ে বলতে হবে এই জৈব সার হচ্ছে মাটির প্রাণ। জৈব সার যদি মাটিতে ভালো থাকে ফসল ভালো হয়, এবং জৈব সার ব্যবহার করলে উৎপাদন তো ভালোই হচ্ছে, রোগ বালাইয়ের আক্রমণটা ফসলে কম হচ্ছে। আর পাশাপাশি এই যে রাসায়নিক সারের উপর যে প্রেশারটা এটা কমে আসবে, মানে এই জৈব সারটা রাসায়নিক সারেরও কাজ করবে। এই প্রচারণা কে চালাবে? আপনাদেরকে চালাতে হবে। আমরা আর কয়জনকে এখানে ট্রেনিং দিতে পারবো, তাই না? এবং আপনাদের দেখেন এমন সব মানুষকে নিয়ে আসা হয়, ধরে না কল করা হয় এখানে, যাদের মধ্যে একটু লিডারশিপ কোয়ালিটি থাকে, আছে না? আমরা কি ফলো করি? নেতার কথা ফলো করি, যে নেতা যেটা আদেশ করে, বলি না অমুক ভাই কথাটা বলছে, তার মানে এই কথাটা আমাকে মানতে হবে। তো সেরকম আপনাকে এভাবে নিয়ে আসা হয়েছে যেন আপনার কথাটা আরো 10 জন কৃষক শোনে, আপনি ওই এলাকার একজন লিডার হিসেবে কাজ করবেন, তাই না? তাহলে আপনাদের জন্য এত কিছু পরামর্শ, আপনারা যা সহযোগিতা দিবে, সহযোগিতার বাইরেও সেটাকে ধীরে ধীরে বাড়াবে, এবং জৈব সারের যে গুণাগুণ, এই গুণাগুণটা আপনারা প্রচারণার মাধ্যমে একটু বাড়াবেন। সবাই ভালো থাকবেন। আপনারা